তো মানে যে প্রবলেমটা ফেস করা লাগতেছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাইতেছে বা নষ্ট হয়ে যাইতেছে। তো ওকে, এই প্রবলেমটা কিভাবে সলভ করবা, তো এটা নিয়ে আসলে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখনকার সময় তোমাদের যদি আদার্স অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, মানে একটা ফোনে অনেকগুলো আইডি, একটা আইডি ডিসেবল হইতেই পারে, নিউ আইডি বা যে কোনো আইডি। তো একটা আইডি নষ্ট হলে ডিভাইস শুদ্ধা ব্যান্ড হয়ে যাইতেছে, এরকম একটা সমস্যা। তো এটা যেটা তোমরা হচ্ছে যে অ্যাকাউন্টটা আর কি তোমার লাগে জাস্ট ওইটা ইউজ করতে পারো, বাকিগুলো লগ আউট করে রাখতে পারো বা শুধু মেসেঞ্জারে লগ ইন করে রাখতে পারো। দ্যাটস ইট, মেসেঞ্জারে লগ ইন করে রাখলেও এই প্রবলেমটা ফেস করা লাগে। ওকে, এখান থেকে লক আউট করলেও এটা কিন্তু ফেসবুকে থাইকা যায়, তো সুন্দরভাবে লক আউট করতে হবে। ওকে, যাই হোক, এখানে আমার তোমার দেখা নাও এবার যে টপিকটা, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট ডিজেবল হইলে তোমরা সব রিয়েল ডকুমেন্ট দাও, তারপরও তোমাদের অ্যাকাউন্টটা ব্যাক আসে না বা তোমার পেন্ডিংয়ে চলে যায়। ওকে, পেন্ডিংয়ে যে যাওয়ার বিষয়টা বা তোমাদের ব্যাক না এসে জাস্ট এটা আনসাকসেসফুল দেখে আর তোমার আইডিটা ব্যান হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা যদি তোমাকে দেখে, এটা হচ্ছে 13 তারিখ, মানে কালকে, আজকে রাতের ভিতর 24 ঘন্টা হবে, দেন একটা রিভিউ পেয়ে যাবো। ওকে, সেটা নেক্সট জানতে পারবা। তো ইমোজি আইডি আমি ডিটেলসে দেখাচ্ছি। যাই হোক, তোমার এখানে জাস্ট ডকুমেন্টগুলো যখন তুমি সাবমিট করবা, যেটা বলতে চাইছিলাম যে রিয়েল ডকুমেন্ট দেওয়ার পরেও আইডিগুলো ব্যান্ড হয়ে যাইতেছে, দেন মানে সব কিছু রিয়েল হওয়ার পরও কিন্তু ব্যান্ড হয়ে যেতেছে। তো এখানে যে কাহিনীটা সেটা যদি তোমাকে বলি, সেটা হচ্ছে তোমরা যখন এনআইডিটা সাবমিট করো, সেটা সাইজটা জাস্ট এইরকম হইতে হবে। মনে করো এইটার বড়ও না ছোটও না, জাস্ট তোমরা এনআইডিটা যদি রিয়েল হয় এটার পিক নিলা, নেওয়ার পর জাস্ট এইরকম একটা কাস্টমাইজ করলা, এরকম বড়ও না ছোটও না, ঠিক আছে? তো এটা তোমরা হচ্ছে ব্রাউজার থেকে সাবমিট করবা, যারা পারো আর কি, যারা পারো জাস্ট তোমরা ব্রাউজার থেকে সাবমিট করবা। আর যারা হচ্ছে পারো না বা অ্যাকাউন্ট দিলে সেগুলো তোমার আনসাকসেসফুল দেখাইতেছে বা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাইতেছে। তো পার্মানেন্ট যখন ডিসেবল হয়ে যায় তখন আইডি কিন্তু ব্যাক করা একটু টাফ, বাট আপিল সিস্টেমে যদি ডিসেবল হয়, ওকে, তো এইখানে দেখো যে এরকম যদি আপিল সিস্টেমে তোমাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে থাকে, তাহলে কিন্তু আইডিটা ব্যাক পসিবল। ওকে, তো আর তোমার একটা তেমন ঝামেলাও না, জাস্ট তোমরা অল্পতে এটা করে নিতে পারবা। যারা পারলা, কিন্তু যাদের হচ্ছে অ্যাকাউন্টগুলো তোমরা ব্যাক করতে পারতেছো না, করতে গেলে পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাচ্ছে, তাদের জন্য বলি তোমরা হচ্ছে আমার কাছ থেকে পেইডলি হিসেবে করাই নিতে পারো। যারা আর কি ট্রাস্ট হবে বা যাদের করাই নিতে মন যাবে, ঠিক আছে? এখানে তোমাকে আমার কাছ থেকে করাই নেওয়া লাগবে এমন কিন্তু কোনো ওয়ে নাই, মানে কোনো কথা নাই। ওকে, যদি তোমার মন চায়। তো আজকের ভিডিওটা এই টপিকে, বুঝছো? তোমরা যারা হচ্ছে রিয়েল সব কিছু রিয়েল দেওয়ার পরও যাদের ডিজেবল হয়ে যাইতেছে, যারা ব্যাক করতে পারতেছো না, তাদেরকে বললাম, তাদের উদ্দেশ্য করে আর কি। তো এটাই হচ্ছে, ঠিক আছে? তো এখানে মনে করো আইডি কাজ চলতেছে, দুটো আইডি এখানে, এটা ওইটা ব্রাউজারে, এটা হচ্ছে লাইটে, দেন তোমরা হচ্ছে আপডেট জানতে পারবা। আর তার লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা ভিডিওর ডিসক্রিপশনে, ঠিক আছে? তো ভিডিওর ডিসক্রিপশনে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, তো ফটাফট ওইখানে অ্যাড হয়ে নিবা, দেন ওইখানে তুমি আদার্স আপডেট পেয়ে যাবা। ওকে, ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাও, দেন আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কী ভিডিও চাও এটা কমেন্ট করে জানাও, বা তোমাদের প্রবলেমগুলো। ধন্যবাদ।